হাই, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম করছি আজকের সকালের এই ভিডিওতে। বন্ধুরা, আজকে সকালে হাঁটতে বের হয়েছি। আর এই মুহূর্তে আছি আমি পলাশবাড়ির একমাত্র বিনোদন কেন্দ্র ড্রিমল্যান্ড এডুকেশন পার্কে। তবে এই জায়গাটিকে অনেকেই আসলে নার্সারি হিসেবে চেনে। তবে এটা মূলত একটা ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক। এর দুইটা অংশ রয়েছে। বর্তমানে আমি যে অংশটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আসলে বিনোদন কেন্দ্র। ঠিক এর অপোজিটেই আরেকটা অংশ রয়েছে যেখানে হচ্ছে রান্নাবান্না বা গাড়ি রাখা যায়। তো আমি আপনাদেরকে আজকে যেহেতু সকালে সময় পেয়েছি, নিরিবিলি, কোলাহল নেই, আমি আপনাদেরকে এই পুরো ড্রিমল্যান্ডের চিত্রটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আপনারাও আসতে পারেন এরকম একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিণমারী গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক। ১৯৯৫ সালে বিশিষ্ট ব্যবসায়ী রশিদুন নবী চাঁদ প্রায় ১৭ একর জমিতে এই বিনোদন কেন্দ্রটি নির্মাণ করেন। ড্রিমল্যান্ড পার্কের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে সরু রাস্তার দুপাশ জুড়ে শোভাবর্ধন করে থাকা নানা রকম দেশি বিদেশি ফুলের গাছ। একসময় এটি নার্সারি ছিল, তাই স্থানীয় অনেকেই এটাকে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক না বলেই নার্সারিও বলে থাকেন। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে আছে দেশি বিদেশি বৃক্ষ, ফুলের বাগান, ভাস্কর্য এবং বিভিন্ন স্থাপনা। আর বৃক্ষের ফাঁকে ফাঁকে রয়েছে প্রায় ২৫৫ জন বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গুণীজনদের ভাস্কর্য। দর্শনার্থীদের বসে বিশ্রাম নেয়ার সুবিধার জন্য নির্দিষ্ট দূরত্বে বেঞ্চ ও শেড নির্মাণ করা হয়েছে। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কের মাঝখানে গাছগাছালিতে ঘেরা শান বাঁধানো একটি সুন্দর পুকুরও রয়েছে। তবে এই পুকুরে যদি রাইডের ব্যবস্থা করা যায় তবে আরো পার্কটি চমৎকার হয়ে উঠবে। এছাড়াও এখানে আরো আছে বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধ, পলাশী যুদ্ধক্ষেত্রের মানচিত্র, জীবজন্তুর ভাস্কর্য এবং নানান রকম খেলাধুলার ব্যবস্থা। কিভাবে এখানে আসবেন? খুব সহজেই এখানে আসা যায়। ঢাকা থেকে রংপুর অভিমুখে আসার জন্য হাইওয়ে রোডের পাশেই পলাশবাড়ী উপজেলার এই ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কের অবস্থান। ড্রিমল্যান্ডের পার্কের ভিতরে ছোট কয়েকটি দোকান রয়েছে যেখানে হালকা আপনারা ফাস্টফুড জাতীয় এই ধরনের খাবার খেতে পারবেন। এছাড়াও এই পার্কের বাহিরে বেশ কয়েকটি ভালো মানের হোটেল রয়েছে যেখানে আপনারা খাবারের কাজটি সেরে ফেলতে পারেন। এছাড়াও আরো রয়েছে বেশ কয়েকটি আবাসিক হোটেল, বিশেষ করে শিল্পী, রোমান এবং নতুন করে আরেকটি উদ্বোধন হতে যাচ্ছে অতি শীঘ্রই আজান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।